আজকে তাসনিম আমাকে সকালের নাস্তা বানিয়ে খাওয়াইছে, তাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি তাসনিম ডিম ভাজি করতেছে। আমি বললাম আজকে কি ব্যাপার, তুমি ডিম ভাজি করবা? বলতেছে তোমার জন্য আজকে ডিম ভেজে আমি খাওয়াবো, সবসময় তো তুমি আমাকে ভেজে দাও, আজকে আমি ভেজে দিই। তার সাথে কিন্তু আবার অন্য পাশ দিয়ে সে রুটিও ছেঁকে নিছে, ওইটাও একটু পর দেখাবো। আর এদিকে কিন্তু সে খুব সুন্দর করে ডিমটা উল্টে নিচ্ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো বা সুন্দর করে উল্টাইতে পারবে না, তারপর দেখলাম না, ও তো খুব সুন্দর করে উল্টাইতে পারছে। তার মানে ও এখন থেকে রান্না আস্তে আস্তে করে শিখে যাবে। আর এই তো দেখুন ডিম ভাজা শেষ, আর অন্য পাশ দিয়ে সে রুটিও ছেঁকে নিছিল। এখন আমরা খাবো তাসনিমের বানানো রুটি, তারপর ডিম ভাজা। বাসায় থাকলে সবসময় দেখি সকালে নাস্তা করার পরই আমার আপুর একটা কাজ, যে দুপুরে রান্না কি কি করবে সবকিছু গুছাইতে হবে। আর আজকে কিন্তু রুই মাছের দু পেঁয়াজও আর তার সাথে শাক রান্না করবে। এটা কি শাক বলেন তো অনেকেই হয়তো বা বলতে পারবেন, আবার অনেকের এলাকায় অন্যরকম ভাবে বলে, কিন্তু আমরা এটাকে হেলেঞ্চা শাক না, সরি কলমি শাক বলে থাকি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে কি শাক বলেন। আর এদিকে কিন্তু মুরগির মাংস নামাইছে, তাফকে চিকেন ফ্রাই করে দিব সন্ধ্যায়। বাই দ্য ওয়ে, চিকেনের যে ভিডিওটা এটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আগামী তো আমার পেজটাকে ভালোবাসা দিয়ে যাবেন। এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের দু পেঁয়াজু রান্না করাও শেষ। মাছের এই দু পেঁয়াজুটা কিন্তু আমাদের বাসার সবার পছন্দ। আর এটার মধ্যে এক্সট্রা কোনো গ্রেভি থাকে না, একদম শুকনা শুকনা হয়। বিশেষ করে এটার মধ্যে যে ধনেপাতা, কাঁচামরিচ আর টমেটো দেওয়া হয়, এর জন্য এটার মজাটা আরো বেশি লাগে। দু পেঁয়াজু রান্না শেষ হলে অন্য পাশ দিয়ে আমার আপু এখানে আবার শাক রান্না করতেছিল। আর শাকের কালারটা দেখুন, আমি প্রথমে ভাবছিলাম এটার ভিডিও নিব না, পরে কালার দেখে আমি তো ভাই, আমি বলি এটার ভিডিও অবশ্যই নিতে হবে। আর আপনারা সবাই তো জানেন আমার শাক, তারপর হচ্ছে গিয়ে সবজি কত পছন্দ। আর এই শাকটা কিন্তু একদম বাটার আর শুকনো রসুন দিয়ে করা হয়েছে। রান্না শেষ হওয়ার পর গোসল করে খাবার নিয়ে চলে আসছে। এই তো দেখুন আমার আজকের দুপুরের লাঞ্চ, এটার রিলস কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও আর লং করতে চাচ্ছি না। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।